এবার মধ্যমগ্রামে শুরু হয়ে গেল কলকাতা স্টাইল বিরিয়ানির নতুন আউটলেট, যেখানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, মাটন কষা, চিকেন চাপ পেয়ে যাবেন প্রচুর রকমের আইটেম। আর আমরা যাওয়া মাত্রই দেখলাম এখানে গাড়িতে করে বিরিয়ানি এসে উপস্থিত হলো, আর সেখান থেকে বেরিয়ে আসলো একের পর এক খুশির হাড়ি। এখানে কিন্তু মাটন বিরিয়ানি এবং চিকেন বিরিয়ানি আলাদাভাবেই তৈরি হয়। এই ভিডিওটা যারা যারা দেখছেন এবং আমার মতন বিরিয়ানি প্রেমী রয়েছেন, কমেন্ট বক্সে একবার আই লাভ বিরিয়ানি লিখে দেবেন। আর এই বিরিয়ানির মাটনের পিসগুলো চালের তলা থেকে বেরোচ্ছে দেখেছেন, দেখেই যেন জিভে জল চলে আসছে। আমি শিওর বিরিয়ানি প্রেমীরাই দেখে নিজেকে আটকে রাখতে পারবেন না। আর এর সঙ্গে ঝুড়ো ঝুড়ো চাল, এরকম মাটনের পিস, রসগোল্লার মতন আলু, ডিম রয়েছে কিন্তু সমস্ত কিছুই। আর এখানে দেখলাম বিরিয়ানির প্রচুর পরিমাণে অর্ডার আছে। আর আমরা যাওয়া মাত্রই দেখলাম টেকঅ্যাওয়েতে এই বিরিয়ানি প্যাকিং হচ্ছে। আর প্যাকেজিংগুলোও দেখুন কি সুন্দর প্যাকেজিংয়ে করে এরা বিরিয়ানি পাঠাচ্ছে। আর এই বিরিয়ানি আউটলেটটার নাম হলো বিরিয়ানি বং, যেটা খুলেছে মধ্যমগ্রামের দোলতলার এখানে। এখানকার এক্সাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর এখানে গিয়েই আমরা অর্ডার দিয়ে নিলাম এদের এখানে ভেজ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি। যদিও আমি পার্সোনালি বিশ্বাস করি না যে ভেজ বিরিয়ানি বলে কিছু হতে পারে, আমি তো অনেক সময় চিকেন বিরিয়ানিকেও অস্বীকার করি। বিরিয়ানি মানেই এইরকম মাটন বিরিয়ানি। আর মাটনের পিসটা দেখুন, ও হো, দেখেই যেন জিভে জল চলে আসছে। এরকম নরম তুলতুলে রসগোল্লার মতন মাটন, এই দেখে আমি শিওর আপনারা নিজেদের লোভ সামলাতে পারছেন না। আর আলুটা দেখুন একদম রসগোল্লার মতন। আর এই বিরিয়ানি, আলু, তার সঙ্গে ডিম সমস্ত কিছু ভেঙে নিয়ে সুগন্ধিযুক্ত চালের সঙ্গে মেখে নিয়ে আমি সোজা মুখে চালান করলাম। আর এই মাটন বিরিয়ানিটার স্বাদ জাস্ট এক ঘর লেগেছে আমার। আর এই বিশেষ করে মাটনের পিসটা দেখুন, এখানে কিন্তু 200 গ্রামের ওপরে মিট পিস পাওয়া যাচ্ছে। আর এই মাটনটা দেখেই আমি শিওর যারা মাটন প্রেমী নিজেদেরকে আটকে রাখতে পারবেন না। নরম তুলতুলে একেবারে মাটন, আলতো করে কামড় দিতেই হাড় থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসলো। আর এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা স্পেশাল বিরিয়ানিও, যেখানে 2 পিস চিকেন বা 2 পিস মাটন পেয়ে যাবেন। আর তার সঙ্গে এই মাটন কষার গ্রেভিটা দেখেছেন, ওপরে যেন একেবারে তেলের সমুদ্র। আর তার সঙ্গে রয়েছে ছোট ছোট পিসের মাটন। এই বিরিয়ানির সঙ্গে মাটন কষা না চিকেন চাপ, আপনার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর মাটনটা দেখুন কেমন সেদ্ধ হয়েছে, আলতো করে 2 আঙুল দিয়ে চাপ দিতে একদম পরতে পরতে ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে। আর তার সঙ্গে এই তৈলাক্ত গ্রেভি সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। যদিও এই মাটন বিরিয়ানির সঙ্গে কিন্তু আমার চিকেন চাপটা দারুণ লাগে। আর এর সঙ্গে কিন্তু রায়তাও রয়েছে। বিরিয়ানি খেয়ে নিয়ে তারপরে আমি মাটন কষার এই মাটনটা ট্রাই করলাম। আর এরপরে ট্রাই করলাম এদের এই চিকেন বিরিয়ানিটা। চিকেন বিরিয়ানিতেও চিকেনের যে পিসগুলো থাকছে সেটা যথেষ্ট বড়। আর তার সঙ্গে স্পেশালি চিকেনের পিসটা একদম নরম তুলতুলে, এরকম আলতো করে 2 আঙুল দিয়ে টানতেই হাড় থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসছে। আর তার সঙ্গে আলু এবং ডিম তো রয়েছেই। কলকাতা বিরিয়ানিতে আলু এবং ডিম ছাড়া যেন বিরিয়ানি ভাবাই যায় না। আর এই নরম তুলতুলে গরম গরম যদি আলু হয় তাহলে বিরিয়ানির স্বাদ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুকে যে আপনাকে এই বিরিয়ানি বং থেকে বিরিয়ানিগুলো ট্রিট দিতে চাইছে। এরপরে এখান থেকে ট্রাই করলাম ভেজ বিরিয়ানি, যেটা আগেও বললাম বিরিয়ানি যে ভেজ হয় এটা আমি বিশ্বাসই করি না। এটা অনেকটা আবার পোলাওয়ের মতন, যার ভেতরে প্রচুর পরিমাণে ভেজিস রয়েছে এবং হালকা মিষ্টি মিষ্টি। যারা ননভেজ খান না তারা এই ভেজ পোলাওটা ট্রাই করতেই পারেন। আর তারপরে শেষ পথে ফিরনি তো থাকছেই। বাঙালির খাওয়া দাওয়া একটু মিষ্টি মুখ ছাড়া যেন শেষই হয় না। সুতরাং বিরিয়ানি প্রেমীরা আর দেরি না করে ঝটপট ঘুরে আসুন এই বিরিয়ানি বং থেকে আর ট্রাই করে নিন এদের স্পেশাল সমস্ত বিরিয়ানি। এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ছোটখাটোর মধ্যে বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এখানে বসেও খাওয়া দাওয়া আপনারা করতে পারেন। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ভোজাড্ডা ফলো করুন এমন আরো প্রচুর ভিডিও পেতে।